একটা নামি মিষ্টির দোকান বোলপুরে, সেই নামি মিষ্টির দোকানে মিষ্টি কেমন, ফুড কোয়ালিটি কেমন, ফুড সেফটি অফিসার নিজেই সেই মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে একবার আমি কথা বলবো। ইন্দ্রজিৎ, ফুড সেফটি অফিসার পর্যন্ত বিষয়টা পৌঁছলো, তার কারণ কি? তার মানে কি ধরে নিতে হবে যে আগে থেকেই কোনো অভিযোগ ছিল ওই মিষ্টির দোকান নিয়ে? দেখো অতনু, যেটা বলে রাখবো, গত শনিবার থেকে বোলপুরের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান এবং তাদের বোলপুর শহর জুড়ে 4 থেকে 5টি ব্রাঞ্চ রয়েছে এবং সেই মিষ্টির দোকানেই দেখা গেছে যে দই বড়া খেয়ে 40 জন কাছাকাছি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আবার সেই দই বড়া খেয়েছিলেন ফুড সেফটি অফিসারও, কিন্তু ওই দোকান থেকে নিয়ে গিয়ে কিন্তু দই বড়া খেয়েছিলেন এবং খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত বোলপুর প্রাথমিক হাসপাতাল, বোলপুরে যে মহকুমা হাসপাতাল সেখানে এবং বেসরকারি নার্সিংহোমে কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছে। আজকে কিন্তু একদম জনবিস্ফোরণ ঘটলো। মিষ্টির দোকানে গিয়ে বোলপুরের বাসিন্দারা গিয়ে সম্পূর্ণ দোকান বন্ধ করে দেন এবং ঠিক তার পরক্ষণেই দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল মিষ্টি কমিউনিটি, যারা মিষ্টির দোকান কমিউনিটি যারা রয়েছে, তারা এসে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে থাকেন এবং সেখানেও বিক্ষোভ হয় এবং তাদের সঙ্গে একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে বোলপুর শহরের বাসিন্দারা বা যারা অসুস্থ তাদের পরিবার, যে তাদের চিকিৎসা ভার ওই মিষ্টির দোকান কর্তৃপক্ষকে নিতে হবে। এবং সেই মতো মালিক, অর্থাৎ দোকানের মালিক শ্যামল মণ্ডল কিন্তু সেখানে দাঁড়িয়ে কথা দিয়েছেন যে যে সমস্ত মানুষেরা অসুস্থ হয়ে পড়েছেন তারা কিন্তু তাদের যে চিকিৎসা ভার সম্পূর্ণটাই দোকানদার মালিক। বেশ, মালিক কি বলছেন, দোকান মালিক কি বলছেন শুনবো, তবে তার আগে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা দোকান বন্ধ করে দিচ্ছিলেন, ওই দেখুন তারা কি বলছেন একবার শোনা যাক। এই দই বড়ার সমস্যা হয়েছে বলে নয়, এই দোকানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের খেয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে এবং এনারা খুব অ্যারোগেন্ট, এনারা মানতে চান না এনাদের কোনো সমস্যা আছে। আমাদের অবস্থানটা এটাই যে ওনারা ফুড সেফটির ব্যাপারটা নিজেরা নির্ধারণ করুন এবং সেটা সরকারিভাবেও দেখা হোক। আমার ভাগ্নি দই বড়া খেয়ে আজকে 5 দিন হলো ভর্তি আছে হসপিটালে। এখানে কর্তৃপক্ষ কেউ একটা খবর নেয়নি। যেভাবে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষের কাছে যে ক্ষমা চাক, পরবর্তীকালে যেন না হয়, নাহলে এই দোকান বন্ধ করতে আমরা বাধ্য হব। ক্ষমা চাইতে হবে দোকান মালিককে বলছেন, তো দোকান মালিক কি বলছেন? হয়ে গেছেন, তাদের যথাসম্ভব চিকিৎসা যা খরচা সেটা আমরা বহন করব। আজকে আমরা 70 বছর থেকে সিনেমার জন্য ব্যবসা করছি, আমি কখনোই যাবো না আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে তাদের কোনো ক্ষতি হোক। অনেকের সঙ্গে ফোনে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, সবার সঙ্গে হয়তো করতে পারিনি। আমিও আমার জীবনে এটাই প্রথম হলো, এই ধরনের ঘটনা ঘটেনি।